মালদায় অশান্তির সময় ব্যর্থ ছিল ইসির পুলিশ। মোফাকেরুল গ্রেফতার হতেই মমতার গলায় আমার হাতে থাকা সিআইডি ধরেছে, কৃতিত্ব নিতে তৎপর মমতা। মালদার কালিয়াচকে বিচারকদের ঘেরাও করে রাখার ঘটনায় নির্বাচন কমিশনকে দুষেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন ঘটনার যাবতীয় দায় তিনি চাপিয়েছিলেন কমিশনের ঘাড়ে। সেই সময় মমতার কথায় আমার হাতে কোনো ক্ষমতাই নেই, সব কেড়ে নেওয়া হয়েছে, পুলিশ এখন কমিশনের। তবে এবার শিলিগুড়ি থেকে কালিয়াচক কাণ্ডের মূল মাথা মোফাক্কেরুল বাগডোগরা বিমানবন্দর থেকে ধরা পড়তেই মমতা বললেন, আমাদের সিআইডি ধরেছে, সিআইডি এখনো আমার হাতে। এর আগে কালিয়াচক কাণ্ডে রাজ্য সরকারকে ভর্ৎসনা করেছিলেন সুপ্রিম কোর্ট। রাজ্যের তরফ থেকে সওয়াল করা আইনজীবী কপিল সিব্বল তো প্রধান বিচারপতির বেঞ্চের কাছে আর্জি জানিয়েছিলেন যাতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মৌখিক পর্যবেক্ষণ লিখিত রায়ে না থাকে, অর্থাৎ রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে কথাটি লেখা না থাকে। এর একদিন যেতে না যেতেই মালদা কাণ্ডে তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে বড়াই মমতার গলায়। মমতা এদিন সভা মঞ্চ থেকে বলেন, মালদার ঘটনা যে ঘটিয়েছে তাকে কে গ্রেফতার করেছে জানেন তো? যে ঘটনা করা হয়েছিল, যাদের অ্যাটাক করা হয়েছিল, নতুন করে সব ডিজি তৈরি করেছে, সিপি তৈরি করেছে, ডিএম তৈরি করেছে, আইসি তৈরি করেছে, ওসি তৈরি করেছে। একে রাখবেন, আমার হাত থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়। বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসছিল, মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল বিজেপির টাকায়। আর কালকেও যে দাঙ্গা করেছিল পরশুদিন, সেটাও এরাই করেছিল। মনে রাখবেন, পরিকল্পনা করে, পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপ্রিটকে। আমাদের কাছে যা খবর যে রাজ্য পুলিশের সিআইডি শাখা সে মোফাক্কেরুলকে অ্যারেস্ট করেছে যখন সে নাকি নেপালে পালাচ্ছে। এ মূল উস্কানিদাতা। সেদিন এ গাড়ির বয়নটের উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল এবং প্রচুর মানুষকে উস্কেছিল এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে আটকে রাখার জন্য। মোফাক্কেরুল মূলত ইটাহারের বাসিন্দা এবং সেই ইটাহার থেকেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট সেই ইটাহারেই বাড়ি। এবং এই জন্য ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফাক্কেরুল আদপে কার হয়ে কাজ করছিল। তৃণমূলের যে সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট, যার বাড়ি ইটাহারে, মোফাক্কেরুলের বাড়িও হচ্ছে ইটাহারে। তো এই ইটাহারের দুই ইটাহারবাসীর মধ্যে কোনো যোগসূত্র ছিল কিনা এবং কোনো প্ল্যানিং ছিল কিনা খতিয়ে দেখা দরকার। এর আগে মোফাক্কেরুলের গ্রেফতারি নিয়ে এদিন এডিজি উত্তরবঙ্গকে জয়রামন বলেছিলেন, মালদার ঘটনায় এখনো ৩৮ জন গ্রেফতার হয়েছে। পরশুদিন যে ইনসিডেন্ট হয়েছে, গতকাল তো রোড ব্লক এগুলো হয়েছে, সেইগুলো নিয়ে এখন অব্দি মালদা ডিস্ট্রিক্টে 19টা কেস হয়েছে। ওর মধ্যে 33 লোক অ্যারেস্ট হয়েছে এখন অব্দি। তো তাছাড়া আমরা একজন মোফাক্কেরুল ইসলাম করে একজন প্রবাবলি অ্যাডভোকেট, ও ইটাহার থানার বাসিন্দা, ও মেইনলি ইনস্টিগেট করছিল। ওর নামে আমাদের কালিয়াচক থানাতে 3টা কেস হয়েছে। হি ওয়াজ সিন ইনস্টিগেটিং পিপল। তো ওকে আমরা আজকে সকালে বাগডোগরা এয়ারপোর্ট থেকে ডিটেইন করেছি। আমরা সিআইডি কে রিকোয়েস্ট করলাম, সিআইডি উইথ দ্য হেল্প অফ শিলিগুড়ি পুলিশ জাস্ট কিছুক্ষণ আগে ডিটেইন করেছি। উইল শেয়ার দ্য ফটোগ্রাফস উইথ ইউ। তো ওর সাথে আর একজন আকরামুল বাগানি করে একজন ছিল। প্রবাবলি দে ওয়ার ট্রাইং টু এসকেপ টু বেঙ্গালুরু। তো দে ওয়ার ডিটেইন, দে আর বিং ব্রট। তো আমাদের কেসে আমরা
নেব। কালিয়াচকে 3টে কেসে ওর নাম আছে, বাকি জায়গাগুলোতে যে কেস আছে ওর ইনভলভমেন্ট আছে কিনা আমরা করবো, সেইভাবে আমরা অ্যাকশন নেব। মফিকুরুল ইসলাম অ্যান্ড আকরামুল বাগানি এ দুজন আমরা ডিটেন করেছি, বাগডোগরাতে আমাদের টিম যাবে নিয়ে আসার জন্য। মূলত মোফাক্কেরুল মালদার ইটাহার থানার বাসিন্দা, যদিও কর্মসূত্রে সে কলকাতায় থাকে, মুম্বাইতে নয়। এছাড়া তিনি কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী। গতবার বিধানসভা নির্বাচনে মালদার ইটাহার থেকে মিমের প্রার্থী হয়েছিল মোফাক্কেরুল ইসলাম। বহুবার বিভিন্ন অনুষ্ঠানে তাকে তৃণমূলের নেতাদের সঙ্গেও দেখা গিয়েছে একাধিকবার। যে ভাইরাল ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরছে তাতে তাকেই উস্কানি দিতে দেখা গিয়েছে। এদিন মোফাক্কেরুলের সঙ্গে আকরামুল বাগানি নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এরা দুজনেই সম্ভবত বেঙ্গালুরু পালানোর চেষ্টা করছিল। ডিলিট হয়ে যাওয়া বৈধ ভোটারদের আন্দোলন চলবে। ডিলিট হয়ে যাওয়া ভোটার যতক্ষণ না উঠছে বৈধ ভোটার আন্দোলন চলবে। কি কারণে ডিলিট হয়ে যাওয়া ভোটার যতক্ষণ না উঠবে ততক্ষণ আন্দোলন চলবে। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। অন্যদিকে কালিয়াচক কাণ্ডে মোথাবাড়ি কেন্দ্রের আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলীকেও গ্রেফতার করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী 1 এপ্রিল বিকেল 4টে থেকে কালিয়াচক 2 ব্লক অফিস ঘেরাও করে বহু মানুষ। সেই সময় বিডিও অফিসে ছিলেন 7 জন বিচারক। গভীর রাত পর্যন্ত এইসব বিচারকদের বিডিও অফিসে আটকে রাখে বিক্ষোভকারীরা। সেই ঘটনার নেপথ্যে অন্যতম মাথা এই মোফাক্কেরুল। প্রায় 8 ঘন্টা ধরে কালিয়াচক 2 ব্লক অফিসে ঘেরাও ছিলেন 7 বিচারক। প্রায় মধ্যরাতে সেই বিচারকদের উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। মিথিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।